অবাক হয়ে যাবেন মুসলমান, আল্লাহর আখিরি নবী, নবী কুলের মাথার কাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কথাটা বললেন, আজকের আধুনিক মেডিকেল সায়েন্স মস্তক নত করে রাসূলুল্লাহর ১৫০০ বছর আগের বলা সেই পুরাতন কথাটা সত্য বলে সিগনিফাই করে দিয়েছে। মেডিকেল সায়েন্সও বলছে যে একজন মানুষের দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে হৃৎপিণ্ড। কোনটা? এরা কি শুনতেছে কথা? এখানে কথা কে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগতের মধ্যে যতগুলো আশ্চর্যজনক নিদর্শন সমূহ আছে, আল্লাহর সেই সকল আশ্চর্যজনক নিদর্শন সমূহের মধ্যে একটি আশ্চর্যজনক নিদর্শন হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। মানুষের সন্তানের বয়স মায়ের পেটের মধ্যে যখন ৪ মাস শুরু হয়ে যায়, সেই ৪ মাস থেকে হৃৎপিণ্ড তার কাজ করা শুরু করে দেয়। শেষ নিঃশ্বাস থেকে রাত মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুমে সে তার কাজ চালিয়ে যায়। একজন মানুষের শরীরে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, ওই জিনিসটার নাম হলো হৃদয়। বলেন তো সবাই আমার সাথে, কি নাম? হ্যাঁ, হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রাখো, নিশ্চয় মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? গোস্তের টুকরা। ওই গোস্তের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায়, বলেন লোকটাও কি হয়ে যায়? সবাই বললো না, কি হয়ে যায়? আর ওই গোস্তের টুকরাটা যদি কারো খারাপ হয়ে যায়, লোকটাও কি হয়ে যায়? আলা ওয়াহিয়াল কলব। সাবধান, জেনে রাখো, সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। বলেন কিনা? সো যদি বলা হয় হিউম্যান বডি ইজ এ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের রাজধানী হলো হৃদয়। সেজন্য মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে যে রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে। কথা বলে না? রাজধানী যার দখলে গোটা দেশ। এই জন্য শয়তান খুব ভালো করে জানে, সেই জন্য শয়তান এসে সর্বপ্রথম মানুষের রাজধানী দখল করে। রাজধানী কোনটা? বল, কথা বলে কোনটা? কারণ